হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল হৃদয় স্কুল। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আবারও চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের বিষয় হচ্ছে নবম ও দশম শ্রেণীর গাইস্থ বিজ্ঞান। অধ্যায় 7, অধ্যায়ের নাম শিশুর বিকাশ ও পারিবারিক পরিবেশ। অধ্যায় 7 থেকে আজকে আমরা সৃজনশীল একের উত্তর দেওয়ার চেষ্টা করব। উদ্দীপক: 8 বছর বয়সী সেজান বরাবরই নিজ আগ্রহে পড়তে বসে। পড়া শেষে সে নিজ থেকে বইগুলো ব্যাগে গুছিয়ে রাখে। বাবা বিষয়টি খেয়াল করে তাকে ধন্যবাদ দেয়। একদিন সেজানের মা সেজানকে স্কুলে তার বন্ধুর সাথে ঝগড়া করতে দেখেন। বাসায় ফিরে তিনি সেজানের কাছ থেকে ঝগড়ার কারণ জেনে নেন এবং তাকে বন্ধুর সাথে মিলেমিশে চলতে বলেন। তিনি কখনো সেজানের সামনে কারো সাথে উঁচু স্বরে কথা বলেন না এবং কারো প্রতি অশ্রদ্ধাপূর্ণ আচরণ করেন না। প্রথম প্রশ্ন: কোন বয়সী শিশুর জীবনে কোনো অভিজ্ঞতা থাকে না? দ্বিতীয় প্রশ্ন: শিশুকে হ্যাঁ বলার অর্থ বুঝিয়ে লেখো। তৃতীয় প্রশ্ন: বাবার আচরণ সেজানের মাঝে কিরূপ প্রভাব ফেলবে? চতুর্থ প্রশ্ন: তুমি কি মনে করো সেজানের বাবা মা তাকে সঠিকভাবে পরিচালিত করেছেন? উত্তরের সপক্ষে যুক্তি দাও। তো চলুন আজকের উত্তরগুলো দেখে আসি। প্রথম প্রশ্ন: কোন বয়সী শিশুর জীবনে কোনো অভিজ্ঞতা থাকে না? উত্তর: নবজাতক শিশুর জীবনে কোনো অভিজ্ঞতা থাকে না। দ্বিতীয় প্রশ্ন: শিশুকে হ্যাঁ বলার অর্থ বুঝিয়ে লেখো। উত্তর: শিশুকে হ্যাঁ বলার অর্থ হলো তাকে ইতিবাচকভাবে পরিচালনা করা। শিশুদের নেতিবাচক নির্দেশ দেওয়া উচিত না। তাদের প্রতি যে কোনো আদেশ, নির্দেশ, মন্তব্য ইতিবাচকভাবে বলতে হবে। আমরা সবসময় শিশু সম্পর্কে নেতিবাচক মন্তব্য করি বা নির্দেশ দেই, কিন্তু নির্দেশগুলো হ্যাঁ বোধকভাবে প্রকাশ করতে হবে। যেমন, তোমাকে দিয়ে কিছু হবে না, এটা না বলে চেষ্টা করলে তুমি পারবে এভাবে বলা। তৃতীয় প্রশ্ন: বাবার আচরণ সেজানের মাঝে কিরূপ প্রভাব ফেলবে? উত্তর: বাবার আচরণ সেজানের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে। সেজানের পড়ার প্রতি আগ্রহ ও নিজের কাজ নিজে করতে দেখে তার বাবা তাকে ধন্যবাদ জানান। সেজানের বাবা যে কাজটি করলেন তা হলো প্রশংসা করা। প্রশংসা সেজানের মধ্যে আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে। শিশুদের কাছে তাদের ভালো দিকগুলো তুলে ধরলে আত্মবিশ্বাস বাড়ে এবং তারা অন্যকে প্রশংসা করতে শেখে। প্রশংসার ফলে সেজানের নিজের সম্পর্কে ভালো ধারণা হবে। সেজান বুঝতে পারবে যে সে অনেক কিছু করতে পারে, কারণ প্রশংসা শিশুর দক্ষতাকে বাড়ায় এবং সে কাজে সফল হয়। বাবার এই আচরণে সেজান বুঝতে পারবে সে কি পারে এবং তার মধ্যে কি কি গুণ আছে। ফলে পরবর্তীতে সেজান ভালো কাজ করার জন্য উৎসাহী হবে। এভাবেই বাবার আচরণ সেজানের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে। চতুর্থ প্রশ্ন: তুমি কি মনে করো সেজানের বাবা মা তাকে সঠিকভাবে পরিচালিত করেছেন? উত্তরের সপক্ষে যুক্তি দাও। উত্তর: সেজানের বাবা মা তাকে সঠিকভাবে পরিচালনা করেছেন বলে আমি মনে করি। শিশুকে সঠিকভাবে পরিচালনার জন্য কতগুলো নীতি রয়েছে। এগুলো হলো: শিশুর সামনে আদর্শ আচরণ উপস্থাপন, তাদের প্রশংসা করা, শাস্তি না দেওয়া, শিশুর জন্য হ্যাঁ বলা, ভাব বিনিময়, তাদের জন্য আদর্শ পরিবেশ তৈরি এবং মনস্তান্ত্রিক চাহিদা পূরণ করা। প্রশংসা করলে শিশু ভালো কাজ করার জন্য উৎসাহী হয়। সেজানের বাবা তার ভালো কাজের জন্য প্রশংসা করছেন। সেজানের বাবা মা কারো সাথে উঁচু স্বরে কথা বলেন না বা অন্যের প্রতি অশ্রদ্ধাপূর্ণ আচরণ করেন না, অর্থাৎ তারা শিশু পরিচালনার নীতিগুলো সঠিকভাবে পালন করেন। শিশুর সাথে ভাব বিনিময় করলে তাদের সুবিধা অসুবিধাগুলো জানা যায়। মা সেজানের বন্ধুদের সাথে ঝগড়ার কারণ সম্পর্কে জেনে পুনরায় তাকে মিলেমিশে থাকার জন্য পরামর্শ দিলেন, যা তাকে সামাজিক হতে সাহায্য করবে। সেজানের সামনে আদর্শ আচরণগুলো করলে সে এগুলো করতে অভ্যস্ত হবে, কারণ শিশুরা অনুকরণ প্রিয়। সুষ্ঠু পরিচালনার মাধ্যমে শিশুকে উপযুক্ত করে গড়ে তোলা যায়, আর সঠিক তত্ত্বাবধানে শিশুর মধ্যে ভালো আচরণ গড়ে ওঠে। এই দুটি বিষয়ে সেজানের বাবা মা বেশ সচেতন, তাই আমি মনে করি সেজানকে তার বাবা মা সঠিকভাবে পরিচালিত করেছেন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।